আগামী ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন 25শে মে জঙ্গলমহলের জেলাগুলিতে। বিগত লোকসভা নির্বাচনে এই জঙ্গলমহলের জেলাগুলিতে ভালো ফল করেছিল বিজেপি, তাই এই বছর জঙ্গলমহল পুনরুদ্ধারকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। তাই ভোটের আগে টানা নির্বাচনী প্রচার করছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। 16 মে থেকে 20 মে পর্যন্ত 5 দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলিতে 12টিরও বেশি জনসভা ও রোড শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। দুপুর 3টের পর পারদ খানিক নিম্নমুখী হয়ে যায়, তবে তার মধ্যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে এদিন দুপুর 3টে নাগাদ ঘাটাল লোকসভার প্রার্থী দেবের সমর্থনে পাঁশকুড়ায় জনসভা করার পর সেখান থেকে আবহাওয়া খারাপের জন্য বাই রোডে এসে কালেক্টরেট মোড় এসে নামেন। মুখ্যমন্ত্রী প্রার্থী জুন মালিয়াকে নিয়ে 1 ঘন্টা হেঁটে জনসংযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালেক্টরেট মোড় থেকে কেরানীটোলা, নান্নুর চক, বটতলা, গোলকুয়া চক হয়ে কলেজ মাঠ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা হাঁটলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া এবং মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জেলা সভাপতি সুজয় হাজরা সহ অন্যান্যরা। সূত্রে জানা যায়, 20 মে সোমবার মেদিনীপুর শহরে রোড শো করে কলকাতার উদ্দেশ্যে হেলিকপ্টারে করে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিসের রিপোর্ট, বিগ নিউজ। না না, বিষয়টা হচ্ছে যে পাঁশকুড়াতে সভা ছিল দিদির। পাঁশকুড়ার সভা শেষে মেদিনীপুরে 4টার সময় দিদির আসার কথা, কিন্তু পাঁশকুড়াতে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে মুখ্যমন্ত্রী পাঁশকুড়ার সভা শেষ করে উঠতে পারেননি। এটা একটা দিক। সেকেন্ড হচ্ছে যে তিনি ঝড় বৃষ্টি হওয়ার কারণে বাইক কারে আসার কারণে বিভিন্ন চক এলাকা, মোড় এলাকাগুলোতে যেহেতু মুখ্যমন্ত্রী Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান, ফলে সেই নিরাপত্তার কথা ভেবে আমাদের যারা আধিকারিকরা আছেন, পুলিশি নিরাপত্তা আধিকারিকরা বিভিন্ন মোড়গুলোতে তারা ব্লক করে দেয়। ফলে বিভিন্ন মোড়গুলো ব্লক করে দেওয়ার জন্য আমাদের প্রায় 70% কর্মী শহরে যেখান থেকে রোড শো শুরু হওয়ার কথা সেখানে তারা এসে উঠতে পারেননি। আপনারা দেখেছেন যখন দিদি হেলিকপ্টার করে বেরিয়ে যাচ্ছে তখন কলেজ মাঠটা প্রায় ভরে গেছে। অর্থাৎ আমাদের যে টার্গেট ছিল 25,000 লোককে নিয়ে মিছিল করা, সেই টার্গেটে কিন্তু আমরা সাকসেস হয়েছি এবং সেই লোক আমাদের এসে পৌঁছেছে। কিন্তু যে সময়টা আসার দরকার ছিল সেই সময়টা আসতে পারেনি, কারণ দিদি বাই রোড হওয়ার কারণে কোনখান দিয়ে দিদি যাবেন, কোনখান থেকে শুরু হবে এটাকেও বুঝতে পারেননি। এবারে এই শুরু হওয়ার ব্যাপারটা নিয়ে কর্মীদের মধ্যে একটা বিভ্রান্ত রয়ে গেছে, কারণ আমাদের শুরু হওয়ার কথা ছিল কলেজ মাঠ থেকে। পরবর্তী সময়তে এটা আমরা গান্ধী মূর্তি ওখান থেকে আমরা গান্ধীজির স্ট্যাচুর ওখান থেকে শুরু করার কথা ছিল, সেখান থেকেও আমরা করিনি, আমরা করেছি LICর মোড় থেকে, কালেক্টরেটের মোড় থেকে। ফলে কর্মীরাও বুঝে উঠতে পারেননি, কারণ তাদের সঙ্গে ঠিকমতো করে আমরা কমিউনিকেশন করে উঠতে পারিনি যে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে কোথায়। তারপরে কোথাও যেহেতু আমাদের পুলিশরাও যেহেতু বাই কার আসছেন, তারাও বুঝে উঠতে পারছেন যে কোন জায়গাটা আমরা ছাড়বো, কোন জায়গাটা আমরা আটকাবো। ফলে সেই কারণে সমস্ত লোক রোড শো এর সময় উপস্থিত হতে পারেনি। কিন্তু দেখবেন যখন মুখ্যমন্ত্রী চপারে করে উঠে যাচ্ছেন তখন দেখবেন যে কলেজ মাঠটা ভরে গেছে। অর্থাৎ এই যে 20-25,000 লোকের কথা বলছি, এটা প্রমাণ করছে যে লোক এসেছে, কিন্তু এই টাইমে বাইক কারে আসা এবং একটু কোথাও আমাদের মিসকমিউনিকেশন থাকার জন্য সেটা ঠিকঠাক করে উঠতে পারে না। না, মুখ্যমন্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন যে এই লোকগুলো কোথায় গেল। তা আমি হঠাৎ করে পিছন থেকে তাকিয়ে দেখি আরে লোকগুলো তো আটকে রয়ে গেছে কালেক্টরেটের মোড়ে। খোঁজ নিলাম, বলে ওখানে আটকে দিয়েছে। পুলিশি আধিকারিক বা যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরও একটা মিসকমিউনিকেশন কোথাও হয়েছে, তার জন্য আমাদের লোকগুলোকে তারা ঠিকমতো করে মোবিলাইজ করা সেটা তারা আমার ঠিকমতো করতে পারেনি। ফলে এখানে কিছুটা আমাদের কমিউনিকেশনের জায়গাতে সমস্যা হয়ে গেছিলো, কিছুটা আমাদের পুলিশের সঙ্গে নিজেদের কমিউনিকেশন, কোনখানটায় ছাড়তে হবে কোনখানটা আটকাতে হবে সেটা তারাও বুঝে উঠতে পারেননি। প্লাস আমাদের মুখ্যমন্ত্রীর এই হঠাৎ করেই কলেজ মাঠে না এসে বাইক কারে আসার জন্য, ফলে আমাদের সব দিক থেকে একটা